একটা তিমি মারা যাওয়ার পর তার মৃতদেহের চারপাশে শুরু হয় জীবন আর মৃত্যুর এক অদ্ভুত খেলা। শত শত প্রাণী সেখানে ভিড় জমায়। তখন একটা মৃত তিমি শত শত প্রাণীর খাবারে পরিণত হয়। শুধু তাই না, তার হাড় পর্যন্ত শেষ হতে সময় লাগে প্রায় 50 থেকে 100 বছর। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, তিমি মারা যাওয়ার পর তার শরীরের ওপর গড়ে ওঠে পুরো একটা নতুন পৃথিবী। কিভাবে একটা প্রাণীর মৃত্যু হাজারো প্রাণের জীবন বাঁচায়, বিজ্ঞানীরা এই ঘটনাকে বলেন হোয়েল ফল। একটি বিশাল তিমি যখন মারা যায় তখন অনেক সময় তার দেহ ধীরে ধীরে সমুদ্রের তলদেশে ডুবে যায়। মনে হয় যেন আকাশ থেকে পড়ে আসা বিশাল খাদ্যের ভাণ্ডার। এবার শুরু হয় প্রথম অধ্যায়। দূর দূরান্ত থেকে হাঙর, হ্যাগফিশ এবং অন্যান্য মৃতদেহভোজী প্রাণীরা গন্ধ পেয়ে সেখানে ছুটে আসে। ভাবুন, একটি পূর্ণবয়স্ক তিমির ওজন 50,000 থেকে 1 লাখ কেজি পর্যন্ত হতে পারে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এই প্রাণীগুলো তিমির নরম টিস্যু খেতে থাকে। বিজ্ঞানীরা এই পর্যায়কে বলেন মোবাইল স্ক্যাভেঞ্জার স্টেজ। যখন বড় শিকারীরা তাদের কাজ শেষ করে চলে যায় তখন শুরু হয় দ্বিতীয় অধ্যায়। এবার হাজির হয় হাজার হাজার ছোট প্রাণী, চিংড়ি, কাঁকড়া, ক্ষুদ্র মাছ, সামুদ্রিক কৃমি এবং অসংখ্য অণুজীব তিমির চারপাশে জড়ো হয়। তারা শুধু বাকি মাংসই খায় না, তিমির শরীর থেকে বের হওয়া পুষ্টিগুণে ভরা তলদেশের মাটিকেও ব্যবহার করে। একসময় পুরো এলাকাটি প্রাণে ভরে ওঠে। যেখানে আগে ছিল প্রায় প্রাণহীন অন্ধকার, সেখানে তৈরি হয় ব্যস্ত এক জীবন্ত নগরী। কয়েক বছর পর যখন তিমির মাংস প্রায় সম্পূর্ণ শেষ হয়ে যায় তখন সমুদ্রের তলদেশে পড়ে থাকে শুধু বিশাল কঙ্কাল। সাধারণভাবে মনে হতে পারে এবার সব শেষ, কিন্তু প্রকৃতির পরিকল্পনা ভিন্ন। এই হাড়গুলোর ভেতরে জমা থাকে প্রচুর চর্বি এবং পুষ্টি, আর সেই পুষ্টির খোঁজে আসে এক অদ্ভুত প্রাণী। এর নাম ওসেড্যাক্স। তবে বিজ্ঞানীরা এদের আরেক নামে বেশি চেনেন, জম্বি ওয়ার্ম। শুনতে ভয়ঙ্কর লাগলেও বাস্তবে এরা আরও অদ্ভুত। এই প্রাণীদের কোনো মুখ নেই, কোনো দাঁতও নেই। তাহলে তারা খায় কিভাবে? ওসেড্যাক্স তিমির হাড়ের ভেতরে শিকড়ের মতো গঠন প্রবেশ করায়, এরপর বিশেষ ধরনের অ্যাসিড নিঃসরণ করে হাড় ভেঙে ভেতরের চর্বি ও পুষ্টি সংগ্রহ করে। এবং এখান থেকেই শুরু হয় হোয়েল ফলের সবচেয়ে দীর্ঘস্থায়ী অধ্যায়। হাড়ের ভেতরের চর্বি ভাঙতে ভাঙতে ব্যাকটেরিয়া হাইড্রোজেন সালফাইড তৈরি করে। এই রাসায়নিক পদার্থ আবার অন্য ব্যাকটেরিয়া, ঝিনুক, শামুক, কৃমি এবং অসংখ্য বিশেষায়িত প্রাণীর খাদ্যে পরিণত হয়। একটি তিমির কঙ্কাল কখনো কখনো 50 বছর, এমনকি প্রায় 100 বছর পর্যন্ত গভীর সমুদ্রে প্রাণের উৎস হয়ে থাকতে পারে। একটা মাত্র মৃতদেহ, আর তার উপর নির্ভর করে চলে প্রজন্মের পর প্রজন্ম। এখন প্রশ্ন হলো, কেন বিজ্ঞানীরা এই ঘটনাকে এত গুরুত্বপূর্ণ মনে করেন? কারণ গভীর সমুদ্রে খাবার অত্যন্ত বিরল। সেখানে একটি হোয়েল ফল শুধু খাদ্যই দেয় না, পুরো একটি বাস্তুতন্ত্র গড়ে তোলে। অনেক বিরল প্রাণী শুধু এই ধরনের পরিবেশেই টিকে থাকতে পারে। অর্থাৎ একটি তিমির মৃত্যু কেবল একটি প্রাণীর সমাপ্তি নয়, এটি শত শত প্রাণের নতুন শুরু। প্রকৃতির সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এখানেই লুকিয়ে আছে। আমরা মৃত্যুকে শেষ বলে ভাবি, কিন্তু প্রকৃতি মৃত্যুকেও নতুন জীবনের সুযোগে পরিণত করে। একটি তিমি বেঁচে থাকলে সমুদ্রের অংশ, আর মারা যাওয়ার পর সে হয়ে ওঠে একটি সম্পূর্ণ পৃথিবী। তাই পরের বার যখন সমুদ্রের বিশাল কোনো তিমির কথা শুনবেন, মনে রাখবেন তার জীবন যেমন বিস্ময়কর তেমনি তার মৃত্যুও। কারণ পৃথিবীতে খুব কম প্রাণী আছে যারা মৃত্যুর পরেও দশকের পর দশক ধরে জীবন বিলিয়ে যেতে পারে। আর সেই কারণেই হোয়েল ফলকে অনেক বিজ্ঞানী সমুদ্রের গভীরতম অলৌকিক ঘটনাগুলোর একটি বলে মনে করেন।